এই মুহূর্তে ব্রিটেন সফরে আছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তিনি কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ডস গ্রহণ করবেন ইংল্যান্ডের রাজার হাত থেকে। বাংলাদেশকে নিয়ে নোংরা রাজনীতির দিন শেষ। এবার ইউনূস ম্যাজিকে চমক দিচ্ছে ছাত্র জনতার বাংলাদেশ। যে সম্মান এই উপমহাদেশের কোনো রাষ্ট্রনায়ক এর আগে পায়নি, সেই সম্মাননা পেতে চলেছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। নিজেদের বিশ্বগুরু দাবি করা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা কল্পনা করতে পারে না, সেটাই করে দেখালেন নতুন বাংলাদেশের রূপকার ডক্টর ইউনূস। গ্রেট ব্রিটেনের রাজার অ্যাওয়ার্ড পেলেন প্রধান উপদেষ্টা। তার এই অর্জন নিয়ে ইতিমধ্যেই তোলপাড় শুরু হয়েছে ভারতীয় মিডিয়ায়। এ নিয়ে কি বলছে তারা, আসুন তা দেখি। এই মুহূর্তে ব্রিটেন সফরে আছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তিনি কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ডস গ্রহণ করবেন ইংল্যান্ডের রাজার হাত থেকে। কিন্তু তিনি ঠিক কি পুরস্কার বা সম্মাননা পেতে চলেছেন তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। কারণ যে সংস্থা এই সম্মাননা প্রদান করে, সেই কিংস ফাউন্ডেশনের ওয়েবসাইটে নমিনিদের তালিকায় ডক্টর ইউনূসের নামই নেই। ফলে বাংলাদেশ জুড়ে প্রশ্ন উঠছে, তবে কি এটাও ভাওতা? উল্লেখ্য, গত 4 জুন এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী জানান, প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস যুক্তরাজ্যের কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড পাচ্ছেন। তিনি বলেন, মানুষ, প্রকৃতি ও পরিবেশের মধ্যে সংগতিপূর্ণ সহাবস্থান নিশ্চিতকরণ, সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাপনে ইতিবাচক পরিবর্তন এবং একটি শান্তিপূর্ণ, সৌহার্দ্যময় ও টেকসই পৃথিবী নির্মাণের প্রচেষ্টায় তার অনবদ্য অবদানের স্বীকৃতি স্বরূপ যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস এবছরের সম্মানজনক কিং চার্লস তৃতীয় হারমোনি অ্যাওয়ার্ডের জন্য প্রধান উপদেষ্টাকে মনোনীত করেছেন। এই বিষয়টি সামনে আসতেই হইচই শুরু হয়ে যায় বাংলাদেশ জুড়ে। সেই সঙ্গে ভারতীয় গণমাধ্যমগুলিতেও লেখালেখি হচ্ছে। ফলে চরম অস্বস্তিতে পড়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। প্রশ্ন আরও রয়েছে। ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক গত 4 জুন দেখা করেছিলেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে। এক ফেসবুক পোস্টে সারা কুক জানান, তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে তার আসন্ন ব্রিটেন সফর নিয়ে কথা বলেছেন। বাংলাদেশ ও ব্রিটেনের মধ্যে বাণিজ্য বিনিয়োগের পাশাপাশি দু দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি তিনি লেখেন, জলবায়ু পরিবর্তন ও রোহিঙ্গা বিষয়ক সমস্যা নিয়ে আলোচনা হয়েছে তাদের মধ্যে। কিন্তু তিনি মোহাম্মদ ইউনূসকে ব্রিটেনের রাজার কাছ থেকে বিশেষ সম্মানী পুরস্কার পাওয়ার জন্য আগাম শুভেচ্ছা জানাননি, যা অনেকের দৃষ্টি এড়ায়নি। কারণ বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব দাবি করেছিলেন, ব্রিটেনের হাই কমিশনার প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা জানিয়েছেন। এটা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। বাংলাদেশের রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, যদি তিনি এই পুরস্কার পেয়েই থাকেন, তাহলে তার নাম নেই কেন? এর পিছনে কি অন্য কোনো খেলা রয়েছে? যদিও কোনো কোনো অংশের দাবি, মোহাম্মদ ইউনূসের মর্যাদা ব্রিটিশ রাজার কাছে অনেক বেশি। তিনি বিশ্বমঞ্চে অনেক ওপরে উঠে গিয়েছেন। তাকে কোথাও অন্যদের সঙ্গে প্রতিযোগিতা করতে হয় না। অর্থাৎ প্রথমে নমিনি এবং পরে চূড়ান্ত বিজয়ী হতে হয় না মোহাম্মদ ইউনূসকে। তাকে যে পুরস্কার দেওয়া হবে সেটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডের মতো আগে থেকে ঘোষণা করে দেওয়া হয় না। তাহলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কেন আগে তা প্রকাশ করলো? নিজের ঠাক নিজেই পেটাতে কি ব্যস্ত মোহাম্মদ ইউনূস? আরেকটি অংশের দাবি কিন্তু আরো মারাত্মক। সমালোচকদের সেই অংশ বলছে, বিগত 10 মাসে মোহাম্মদ ইউনূসের জনপ্রিয়তা কমেছে, বই বাড়েনি। বিশেষ করে আন্তর্জাতিক মহলে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। ওয়াশিংটন পোস্ট বা দি গার্ডিয়ানের মতো নামিদামি পত্রিকায় ইউনূসের বিরুদ্ধে খবর প্রকাশিত হয়েছে। এখানে পশ্চিমা মিডিয়া দাবি করছে, ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি ব্রিটেনের রাজা চার্লসের অ্যাওয়ার্ড পাবে না। ডক্টর ইউনূস তার আন্তর্জাতিক এবং দেশীয় সুনাম বাঁচাতে এইসব মিথ্যাচার করছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের রাজা চার্লস অ্যাওয়ার্ড পাওয়াকে ঘিরে তাদের হিংসা স্পষ্ট দেখা যাচ্ছে। মূলত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই অ্যাওয়ার্ড অনেক আগেই পেয়েছিলেন। তবে বাংলাদেশের সংকটময় পরিস্থিতিতে তিনি সেই সময় তা গ্রহণ না করে এখন গ্রহণ করছেন। তার কাছে মনে হয়েছিল এই অ্যাওয়ার্ডের চেয়ে বাংলাদেশের তাকে বেশি প্রয়োজন। সময় সুযোগ করে এই বছর রাজা চার্লসের হাত থেকে এই অ্যাওয়ার্ড তিনি গ্রহণ করেছেন। ভারতীয় মিডিয়া এটিকে ঘিরেই নতুন অপপ্রচার চালাতে ব্যস্ত হয়ে গিয়েছে। তাতে ডক্টর ইউনূসের সুনাম ক্ষুণ্ণ হবে না, বরং আরও একবার চুনকালি পড়বে ভারতীয় মিডিয়ার উপর। তাদের চাওয়ালা মোদি কখনোই এমন অ্যাওয়ার্ড পাবে না।
ভারতীয়রা বাংলাদেশ এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে তাই হিংসায় জ্বলছে। এভাবেই জ্বলতে থাকুক ভারত, আর আমরা এগিয়ে যাব ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।